প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটা চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি, টোটাল পদ সংখ্যা 16 জন। আমি আবার বলছি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল পদ সংখ্যা 16 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, শুরু করার আগে একটা কথা আমি যেটা বলে থাকি, যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি। তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারে, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে টোটাল এক থেকে 5টা পদে লোক নেওয়া হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে টোটাল 1 থেকে 5টা পদে লোক নেওয়া হচ্ছে। আমি 1 থেকে 5টা প্রথম পদের নাম আছে মেডিকেল অফিসার্স প্যাথোলজি অবলিক ল্যাব। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা, একজন লোক নেওয়া হবে। 2 নম্বর যে পদটা সহকারী প্রকৌশলী সিভিল, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা, লোক নেওয়া হবে একজন এখানে। আমার 3 নম্বর যে পদটা সিনিয়র স্টাফ নার্স, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 30,230 টাকা, লোক নেওয়া হবে 2 জন। 4 নম্বর যে পদটা ফার্মাসিস্ট পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা, লোক নেবে 4 জন। আমার 5 নম্বর যে পদটা সর্বশেষ এখানে আছে 5 নম্বর যে পদ ওয়ার্ড মিস্ত্রি, আপনাকে এখানে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 8 জন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা পদের সম্পর্কে এখানে বলে দিয়েছি যে 5টা পদের লোকটা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন একটা কথা বলি, যে এই যে 5টা পদের জন্য যে কোয়ালিফিকেশান যে বলা হয়েছে, যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, আমি স্ক্রল করে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নিন যে 5টা পদের জন্য কোয়ালিফিকেশান কী কী চাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। ওকে প্রিয় দর্শক, এখন আমি যেটা বলতেছি, লাস্টে একটা কথা এখানে বলতে চাচ্ছি। দেখেন, এখানে বলা হয়েছে যেটা বয়স 25/6/2024 সাল তারিখে 30 বছর। পরিমিং নম্বর 3 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। যাই হোক, আপনারা বিস্তারিতভাবে সুন্দরভাবে দেখে নিন। পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি। এখানে যে কথাটা আমি না বললে না, যে আবেদনের তারিখটা একটু বলি। শুরুর তারিখ দেখেন, আবেদন শুরুর তারিখ আছে এটাই আমি দেখিয়ে দিই আবার, 19/5/2024 সাল সকাল 19/5/2024 সাল সকাল 10টা। এখানে বলা হয়েছে যে 9 অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়। আমি শেষ তারিখটা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রিয় দর্শক, এখানে শেষ তারিখটা আছে এটা আছে দরখাস্ত প্রেরণের শেষ তারিখ 25/6/2024 সাল তারিখে। অবশ্যই আপনাদের এই তারিখের ভিতরে অফিসিয়ালিভাবে আবেদনটা পাঠাতে হবে, এবং সকল তথ্য কিন্তু আমি এখানে নিয়োগে আছে, আপনারা সুন্দরভাবে দেখে নিন। আমি আবারও স্কেল করে দেখিয়ে দিচ্ছি, সকল তথ্য এভরিথিং বিষয় এখানে আছে, সমস্ত বিষয় আপনারা দেখে নিন। আর আমি লাস্টে একটা কথা যেটা বলে থাকি, যে সূত্র নিয়োগটা প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে www.cpa.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগটা প্রকাশিত, এবং সেখান থেকে আমরা সংগ্রহ করে আমরা চ্যানেলে প্রকাশ করছি। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনারা বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। আর যার আগে একটা কথা আমি সবসময় যেটা আমি আবারও বলছি, যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি। তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।